হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা ছোট্ট নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো শীতের সবজি দিয়ে ছোলার ডাল। শীতে বাজারে প্রচুর ফুলকপি গাজর পাওয়া যাচ্ছে, তো শীতের ওই ফুলকপি গাজর দিয়ে আজ আমি ছোলার ডাল বানাবো। দেখুন, আমি ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আমি প্রায় 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। আর ফুলকপিগুলোকে দেখুন, ছোট ছোট এরকম ফুলগুলোকে কেটে নিয়েছি, ডাঁটগুলোকে কেটে নেবেন। আর গাজরটাকেও এরকম সরু করে কেটে নিয়েছি। এবার ডালটাকে আমি সেদ্ধ করতে বসাবো। দেখুন, ডালটাকে এবার আমি সেদ্ধ করে নিয়েছি। আমি 4টে সিটি দিয়েছিলাম। দেখুন, 4টে সিটিতেই আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা যখন সেদ্ধ করতে বসিয়েছিলাম তখন আমি একটু নুন আর হলুদ ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। ওটা আমি স্কিপড হয়ে গেছে, আমি দেখাতে ভুলে গেলাম আপনাদের। এবার কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়েছি, অবশ্যই সর্ষের তেলে করবেন এটা। ওর মধ্যে আমি যে কেটে রেখেছিলাম ফুলকপি গাজর, আমি ওর মধ্যে দিয়ে দিলাম। ফুলকপি গাজরটা দিয়ে ভালো করে ভাজতে হবে। এবার দেখুন, আমি ওর মধ্যে 2 চামচ হলুদ আর নুন দিয়ে ঢেকে ঢেকে ওটাকে একদম সিম আঁচেই ভাজবেন। যদি আঁচ বাড়িয়ে দেন ওটা পুড়ে যাবে, ভালো লাগবে না খেতে। দেখুন, আমি নুনও দিয়ে দিলাম, দিয়ে নাড়তে হবে সমানে সিমের মধ্যে। ওটাকে আস্তে আস্তে ভাজতে হবে জিনিসটাকে। দেখুন, লাল লাল করে ফুলকপিটার গাজরটা আমি বারবার ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম, যেহেতু সিমে করা আছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের অল্প একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ করে। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। দেখুন, কথা বলতে বলতে আমি ওগুলো তুলে নিলাম। তুলে কড়াইয়ে আরেকটু আমি তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে আমি এবার জিরে ফোড়ন দিচ্ছি। জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। যখন একটু ভাজা ভাজা জিরেটা গন্ধ বেরোবে, আমি ওর মধ্যে দারচিনি একটা ভেঙে দিলাম, 2টো এলাচ দিলাম, একটু লবঙ্গ দিলাম। দিয়ে যখন একটা সুন্দর ফোড়ন ভাজার গন্ধ উঠে আসবে, তখন আমি ওর মধ্যে আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটাও ওর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে। নিয়ে একটা গোটা টমেটো কেটে, ছোট টমেটো কেটে আমি ওর মধ্যে দিয়েছি। কারণ টমেটোটা দিয়ে আমি একটু নুন দিয়ে ভাজতে, মানে নরম হতে দিয়েছিলাম টমেটোটাকে, নিয়ে ভাজতে দিচ্ছি। দেখুন, টমেটোটা নরম হয়ে গেছে। আমার ভেজে রাখা যে ফুলকপি গাজরগুলো ছিল আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে আদা তো আমি আগিয়ে দিয়েছিলাম, আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষানোর মতো, সেই তরকারির যেমন আমরা কষাই ওরকম কষাতে হবে। দেখুন, ওর মধ্যে আমি নুন, হলুদ সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে। যখন দেখুন কষা কষা হয়ে গেছে, আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ওর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার ডালটা সেদ্ধ করে একটু কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম ওর মধ্যে, নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। একটু মিষ্টি দেবেন বন্ধুরা, আমি মিষ্টিটাও ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। মিষ্টিও দিতে হবে, ছোলার ডালে মিষ্টি না দিলে ভালো লাগে না। দেখুন, মিষ্টি দিয়ে এবার আমি, দেখুন কত সুন্দর, কি সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, স্মেলটাও খুব ভালো আসছিল। দেখুন, যখন ডালটা এমনি শুকিয়ে এলো, তা আমি ওর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে স্ট্যান্ডিং টাইমে একটু রাখবেন, 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে
ঢাকা দিয়ে দিলাম। এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দেখুন আমার রেডি হয়ে গেল ছোলার ডালের রেসিপি। দেখুন কত সুন্দর হয়েছিল। আপনারা রুটি, লুচি, পরোটা, গরম ভাতের সাথেও সার্ভ করতে পারেন। আমি লুচির সাথে আমার ফ্যামিলিকে সার্ভ করেছিলাম, খেতে অপূর্ব হয়েছিল। তাহলে আমার এই ছোট্ট রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তাহলে আজ আসি বন্ধুরা, টাটা।